আসসালামু আলাইকুম। আজকের আরও একটা আকর্ষণীয় ভিডিওতে আপনাদের স্বাগত। তো সবার একই প্রশ্ন, আমরা সৌদি আরব কবে যাচ্ছি, কে কে যাচ্ছি, কোন ভিসায় যাচ্ছি, কত দিনের জন্য যাচ্ছি, এটা সেটা আরও কত কি। আজকে আপনাদের একটা প্রশ্নের উত্তর দিব। সেটা হচ্ছে আমরা বর্তমানে কোন ভিসায় সৌদি আরব যাচ্ছি। তো অনেকেই জানেন বর্তমানে সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসা বন্ধ আছে, যাও দিচ্ছে 1 মাসের জন্য দিচ্ছে। তো অনেকেই ভাবছে লক্ষ লক্ষ টাকা খরচ করে 1 মাসের জন্য সৌদি আরব যাব, এর জন্য অনেকেই যেতে চাচ্ছে না কিংবা যাচ্ছেও না। এখন আমরা যে 4 জন সৌদি আরব যাচ্ছি, 4 জন কি একই ভিসা দিয়ে যাচ্ছি, নাকি এক একজন এক এক ভিসায়, নাকি 3 জন এক ভিসায় আরেকজন অন্য ভিসায়, সেগুলো একটু একটু আজকে আপনারা জানতে পারবেন। তো আমরা যে ভিসা দিয়ে যাচ্ছি সেটা বললে কি আপনারা বিশ্বাস করবেন? বিশ্বাস অবশ্যই করতে হবে। আমরা যাচ্ছি 1 বছরের ভিসা নিয়ে। হ্যাঁ, 1 বছরের ফ্যামিলি ভিজিট ভিসা, যেটাকে বলে মাল্টিপল ভিসা। এই ভিসা দিয়ে শুধু সৌদি আরব না, গলফের আরও অনেক দেশ ভ্রমণ করা যাবে। এখন প্রশ্ন হলো, এই দুঃসময়ে এই 1 বছরের ভিসা কোথায় পেলাম, কে দিল, আমাদেরকে কিভাবে এই ভিসায় নিয়ে যাচ্ছে? উফ, আপনাদের কত আগ্রহ জানার, তাই না? কিন্তু এই সব কিছু জানতে হলে যে আপনাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ আমি প্রমাণ সহ কথা বলবো। আগে সৌদি আরব যাই, তারপর আপনাদেরকে সব বিস্তারিত বলবো যে কিভাবে 1 বছরের ভিসা পেলাম, কিভাবে এই 1 বছরের ভিসা নিয়ে সৌদি আরব ঢুকলাম, কিভাবে বসবাস করছি। আগে প্রমাণ পাই, তারপর আপনাদেরকে সব বলবো। আপনারা একটু অপেক্ষা করেন। এখন যদি আমাকে পরামর্শ দিতে বলেন, তাহলে আমি বলবো বর্তমানে কারোরই উচিত না ফ্যামিলি ভিসায় সৌদি আরবে আসা। কারণ মেয়াদ হচ্ছে মাত্র 1 মাস, তাও বন্ধ হয়ে যাবে। যেহেতু সামনে কুরবানির ঈদ, হজের সিজন, রোজার ঈদের পরেই কিন্তু সব বন্ধ হয়ে যাবে। আর স্বামীর এত টাকা পয়সা খরচ করে 2 দিনের জন্য সৌদি আরবে আসার কোনো প্রয়োজন নাই। অপেক্ষা করেন, দেখেন মেয়াদ বাড়ায় কিনা। 1 মাসের পরিবর্তে যদি 3 মাসও পান তাও আসবেন, কিন্তু 1 মাসের ভিসা নিয়ে আইসেন না। শুধু শুধু টাকা খরচ করার প্রয়োজন নাই, কারণ ভবিষ্যৎ আছে সবারই। আর আমার হাজব্যান্ড কিছুটা বুদ্ধি, কিছুটা ক্ষমতা আর কিছুটা ভাগ্যের গুণেই মূলত 1 বছরের ভিসা দিয়েই আমাদেরকে সৌদি আরবে নিতে পারছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদের হাতে বেশি সময় নাই, সৌদি আরব আমাদের হাতছানি দিয়ে ডাকছে। তো আত্মীয় স্বজন যারা যারা আছে তাদের সবাইকেই বলা হয়েছে, তারা কেউ কেউ দেখা করতে আসবে। আর বাড়িতে এখন সবারই একটু একটু মন খারাপ, যেহেতু মিশরাতুল জজম সবার অনেক প্রিয়। সে বিদেশ চলে যাবে, তাকে বাড়ির মানুষ অনেক দিন দেখতে পারবে না। আর মিশরাত তো এখনও পর্যন্ত কাউকে ভালো করে চিনে না, সে তো এগুলো আর মনে রাখতে পারবে না। যাই হোক, বাড়িতে অনেক কাজকর্ম গুছানোর একটা ব্যাপার স্যাপার আছে। তো একটু একটু করে গুছাচ্ছি, রান্নাবান্না করছি, সংসার করছি। তো আপনারা সাথেই থাকুন, অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন। চালাক হয়ে যেতেছে, গার্লফ্রেন্ডের বুন বানাই লাইছে। না না এটা আসলে বুঝ এটা আসলে বুঝ জাস্ট না বাই বাই বেটা হ্যাঁ আজকে নাম চেঞ্জ হয়েছে গো, না মানুষ চেঞ্জ হয়েছে? না আমি বলছি এটা আসলে বুঝ আগেরটা কি বাদ? এটা এটা ফ্রেন্ডের যে ফ্রেন্ডের জিএফ। ও এলে কিন্তু বই আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, ফ্রেন্ডের জিএফ বলে বুন, ঠিক আছে। তো আমার যে তুমি তুমি তো আঙ্গুল একটু পরিচয় করাই দিলা না? পরিচয় বা ও ভালো কথা আমাদের গার্লফ্রেন্ড নেই তুমি কি সিঙ্গেল? হ্যাঁ পিও এ পিওর সিঙ্গেল বলে, শুনছো নি সৈতি? সৈতির একইটা দেখছেন? হ্যাঁ, এক্সপ্রেশনটা দেখছেন নি? পরিচয় করে দিমু না সৈতির কি ছোট নাকি? হ্যাঁ আরে আমি ভাবি দেখেন গে তাহলে আমার রাস্তা দেখে হ্যাঁ। আজ মামা দিদি আর ওসে হুম। মামি তো না শুরু তাহলে মামিটাই কেটে গেল আমার ইচ্ছা নাই ভাবি দেখেন ভালো যায় মেরে তো আগে দিয়ে দেওয়া হয় তো ডাউন গেছে রাস্তা ক্লিয়ার করে পরে বিয়ে করবো, তাইলে আর ডাউনই লাগতো না। আল্লাহ, শোনো, ছোট আর বড় হয় না, সম্পর্ক যেহেতু ছোট হইলেও ভাবি ডাকতে হইব। এই তার বুঝ দিলাম আমি কেটে গেল সম্পর্ক তো সম্পর্কই, এলাইটার সাথে বিয়ে হইলে আছে। আর এগুলা ওই টাইম পাস করে, সিরিয়াস না। সৈদি বাপ আছে সিরিয়াস। ওই না এটা করে আমার মতে সমস্যা খালা তো পছন্দ না?
পছন্দ কিন্তু অনেক ছোট। কিন্তু আমার পছন্দ না আপাতত। পছন্দ আছে, আমার পছন্দ আমার না। এখন বেশি attitude দেখায়। অ্যাটিটিউড ইজ ক্যারিং করতো। অ্যাটিটিউড মানে দাম দেখায় না, দয়াকার দাম হয়ে গেছে। ইতি যাই হোক, ভাই বোন যখন একসাথে হয় তখন কিন্তু অনেক খুনসুটি হয়, অনেক মানে হাড়ির খবর বের হয়ে যায়, অনেক গোপন রহস্য ফাঁস হয়ে যায়। ভাইদের গোপন রহস্য কিন্তু বোনেরাই ফাঁস করে। এটাই হচ্ছে মধুর সম্পর্ক, যে সম্পর্ক কিন্তু বিয়ে হওয়ার পর আর থাকে না। তুই ভাবি ডাক্তার তিন দিন তোরা আমার লাগতো। না ভাবির কাছে এসে আমি ভাইয়ের কাছে। সেটাই তো, সে ভাবিরে দেখতে হইব, সে ভাইয়েরে দেখতে হইব। তোর ভাই তো বিয়ে করছে, তাহলে এই তোর ভাই বউরে দেখার মতো না? না, না। সৈতি কইতাছে বিয়ের পরে যদি বাড়িতে বাইব বলে কইব জাগ্গা আউন লাগতো না, রাইন্দা বেটা খাওয়াই তারতাম না। সব বোঝে। এটা কইলে আমি লোক লোক বাড়ি তুই ভাই যা বাইরে। এভাবে শাসন করতে হইব। বউ যদি বুইনারে কিছু কয়, উল্টা বউরে শাসন করতে হইব, যে আমার 10টা না 5টা একটা বুইনা আছে, তুই এমন করস কেন? তোর কাজ করে খাওয়াইতে হইব। 2 দিন যদি এরকম দেও বেশকি, তাইলে ঠিক হয়ে যাইব। আগে ওরে ঠিক করে নি। কিন্তু বোনেরই পারবো, দাম পাই গেলে। বুইনের দাম বেড়ে যাবে আবার। ও ভাবির উল্টা কথা কয়। বা কইতাছে বউরে যদি আবার বেশি শাসন করে, তাইলে বলে বুইনের আবার দাম বেড়ে যাইব। ওই আগে তুই দাম বাড়ানোর প্ল্যান করে রাখবি। হ্যাঁ, তাহলে বউরে শাসন করতে দিচ্ছ না। না, একটু করবা। একটু করবো। একটু করবো। আমি বউরে মারতাম না, কাটতাম না, খুঁজতাম না, বকতাম না। খালি রাত করে বাজার যাবো। গুড়া মাছান মু শুনছনি কিভাবে শাস্তি দিব? রাত করে বাজারে গিয়ে বলে গুড়া মাছ আনবো, এনে কেবো কাটালা। এইটাই এসে গিয়ে শাস্তি। দেখতে পারো সিস্টার। হ্যাঁ, বাইরে গিয়ে শুইবো। না এটা কামড় দিব, খাইতে পারবো। শাস্তি দেওয়া হইলো। মায়ের দিটা কত পরে শরীর জুড়াই যাইবো, কিন্তু এই ঘুরা মাছ আসলে আর সারা রাত ভরা কান্দো আর কোটো। এক দিলে দুইবার শুইবো। হ্যাঁ।